অনেক সময়ই দেখা যায় রোগীরা ছটফট করতে থাকে প্রস্রাব বন্ধ হয়ে এবং আমার এক নিকটাত্মীয়রও কয়েকদিন আগে এরকম প্রস্রাব বন্ধ হলো। তারপরে দেখা গেল তাকে হুজুর আনা হলো, ডাবের পানি খাওয়ানো হলো। অনেকে আবার একটা গ্রাম্য কবিরাজ এসে সেখানে ল্যাসিক্স ট্যাবলেট খাওয়াই দিল। তারপর দেখো তার পেটটা অনেক ফুলে গেল। তো এই অবস্থা তো খুব ভয়াবহ এবং সব লোকরা কান্নাকাটি, দোয়া-দরুদ পড়া এরা চলতে থাকে। তো আগে বুঝতে হবে যে এই অবস্থায় কী করণীয়। এবং আরও দুঃখজনক ব্যাপার হলো অনেক সময় দেখা যায় যে এই রোগীগুলো কোনো ছোটোখাটো ক্লিনিক বা কোনো অখ্যাত জায়গায় গিয়ে ওখানে ডাক্তার পায় না, সেখানে নল দেওয়ার জন্য সব ওয়ার্ড বয় কিংবা অন্য কেউ নল দেওয়ার চেষ্টা করে এবং তখন প্রস্রাব রাস্তা ছিঁড়ে যেতে পারে। এই যে সমস্যাটা এবং এই যে আমাদের যে মহান সৃষ্টিকর্তা যে আমাদেরকে শুধুমাত্র একটি প্রস্রাব রাস্তা দিয়েছেন, একটি মুখ এবং একটি পায়ুপথ দিয়েছেন, এগুলো যত্ন নেওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য। তো এই যে যখন এরকম নল দেওয়ার চেষ্টা করে শুধু প্রস্রাব রাস্তা ছিঁড়ে যায়, প্রস্রাব রাস্তার ভিতরে রক্তক্ষরণ হয় এবং ফলস প্যাসেজ হয়ে যায়, তখন কিন্তু আর নল দেওয়া যায় না। তো এরকম যদি কারো প্রস্রাব আটকে যায়, সেক্ষেত্রে করণীয় হচ্ছে অবশ্যই রোগীটাকে একজন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার, নিতেন পক্ষে একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার অথবা সার্জন, এবং সবচেয়ে ভালো যদি ইউরোলজিস্টের কাছে শরণাপন্ন হওয়া যায়। এবং অবশ্যই একটি ভালো হাসপাতাল বা ক্লিনিকে নিতে হবে। এবং বইয়েই লেখা আছে যে ক্যাথেটার করার জন্য একমাত্র দায়িত্বপ্রাপ্ত হচ্ছে ডাক্তার কিংবা নার্স, তার নিচে কোনোভাবেই কেউ ক্যাথেটার করতে পারবে না। এবং আপনাদের জ্ঞাতার্থে এটাই বলতে চাচ্ছি যে প্রস্রাবের রাস্তা কিন্তু কোনো লম্বা রাস্তা না, এটা হচ্ছে না জে শেপেড বা এটা অনেক সময় এস শেপেড থাকে। কাজেই ক্যাথেটার করার সময় এটা ট্রমা হবে, ফলস প্যাসেজ হবে এবং অনেক সময় ঢুকবে না। এবং কী কারণে প্রস্রাব বন্ধ হলো সেটা ধরা, সেটা নির্ণয় করার জন্য আমরা তখনই একটা হিস্ট্রি নেই। যেমন রোগী যদি বয়স্ক রোগী হয়, যদি 50 রোগী হয়, সেক্ষেত্রে আমরা প্রস্টেটিক বৃদ্ধির জন্য, প্রস্টেট বৃদ্ধির জন্য বড় হয়েছে বলে ধরে নেই। আবার যদি রোগী 30 বা 35, 40, 25 হয়, এই বয়সে হয়, তখন আমরা চিন্তা করি তার স্ট্রিকচার হয়েছে কিনা। এবং এই যে কারণে শুরু হোক না কেন, আমরা প্রথমে আসার পরে তাকে ইভালুয়েট করে আমরা যদি বন্ধ হয়ে যায় প্রস্রাব, আমরা যদি প্রস্টেটের কারণে হয় তখন আমরা প্রস্টেট বৃদ্ধির কারণে হয় তখন আমরা নল দেওয়ার চেষ্টা করব হাসপাতালে। এবং তার আগে আমরা হিস্ট্রি নেওয়ার পরে তাকে একটা ইন্টারভেনাস চ্যানেল চালু করব, একটা স্যালাইন দেবো এবং যদি সাথে সাথে ব্লিডিংও হয় অনেক সময় রক্ত জোগাড় করতে বলি, রক্তের গ্রুপ করে, এবং একটা অ্যান্টিবায়োটিকও দিব, ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দিব এবং ক্যাথেটার করব খুব সাবধানে, সতর্কতার সাথে। এবং অবশ্যই অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার অথবা প্রিফারেবলি ইউরোলজিস্ট দিয়ে ক্যাথেটারটা করতে হবে। এবং এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে ক্যাথেটার করার সময় জোরাজোরি করা যাবে না। এবং ক্যাথেটার দেওয়ার সময় আমরা এই সময় ট্রাই চ্যানেল ক্যাথেটার দিই, যাতে আমরা ব্লাডারের ভিতরে ওয়াশ দিতে পারি। কারণ অনেক দিন আটকে থাকার কারণে ভিতরে তখন প্রস্রাব যখন নল দেওয়া হয় তখন অনেক প্রস্রাব হতে পারে, যাকে বলে ডাইউরেসিস, অর্থাৎ অনেক প্রস্রাব, অসমোটিক ডাইউরেসিস হয়, অনেক প্রস্রাব তৈরি হয় এবং অনেক প্রস্রাব নির্গত হয়। সেক্ষেত্রে পানির শূন্যতা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এগুলো দেখা দিতে পারে এবং রক্তও যেতে পারে। কাজে এটা একটা মারাত্মক সমস্যা এবং দ্রুত ইউরোলজি শরণাপন্ন হওয়া খুবই প্রয়োজন।